दर औलियाए किराम ने मुझे मारिफत का पता दिया। मेरे ख्वाजा ने, मेरे गौस ने, मेरे ख्वाजा ने, मेरे गौस ने मुझे मुस्तफा से मिला दिया। मेरे ख्वाजा ने, मेरे गौस ने मुझे मुस्तफा से मिला दिया। यूं बसर हयात वफा हुई, यूं नमाज शौक अदा हुई। जहाँ नक्श पाए नबी मिला, वहाँ मैंने सर को झुका दिया। जहाँ नक्श पाए नबी मिला, वहाँ मैंने सर को झुका दिया। बड़ो करे बोलो सुबह। आज के तो विशाल व्यवस्थापना, প্যান্ডেল, লাইটিং, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, খানা পিনা, তাবারুকাত, পাবলিসিটি, প্যান্ডেল, উলামায়ে কেরামের দেশ বিদেশের মুহাদ্দিস মুফাসসির আলেমদের এই সমাগম এখানে হচ্ছে যে, হয়েছে যে, হুজুরের তারিফ আর প্রশংসা করতেছে যে, খাদেম পরিচয় দিচ্ছে যে, গোলাম পরিচয় দিচ্ছে যে, ছাত্র পরিচয় দিচ্ছে যে। কি হয়েছে কেন? বলে উনি নবীর কদমে গর্দন ঝুঁকিয়ে দিয়েছেন, এই জন্য আমরা ওনার কদমে গর্দন ঝুঁকিয়ে দিয়েছি। বড় করে বলুন সুন্নি হওয়ার পরেও, সত্য হওয়ার পরেও, বরহক হওয়ার পরেও, বেহেশতি হওয়ার পরেও, নাজাত প্রাপ্ত হওয়ার পরেও, পাক্কা ইমানদার হওয়ার পরেও আজকে সুন্নিরা অনেক পিছিয়ে। বাতিল যারা, যারা খতিয়ান মুক্ত জাহান্নামী, বাতিল নজদি জাহান্নামী খারেজি, যেগুলোর বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে হুজুর কেবলা অসংখ্য কিতাব লিখেছেন, কোরআন হাদিস মতে যারা বাতিল বদ্দিন, এরা কিন্তু ছাঙ্গা, এরা শক্তিশালী, এরা শক্তিশালী, এরা ছাঙ্গা। বাতিল হওয়ার পরেও, বদ্দিন হওয়ার পরেও, বদমজহাব হওয়ার পরেও, গায়রে মুকাল্লিদ হওয়ার পরেও, আল্লাহ এবং রাসূলের ওলি বুজুর্গদের দুশমন হওয়ার পরেও এরা ছাঙ্গা, এরা শক্তিশালী, এরা অ্যাডভান্স, এগিয়ে। আমরা হক হওয়ার পরেও, সত্য হওয়ার পরেও, সুন্নি হওয়ার পরেও, বেহেশতি হওয়ার পরেও, নবী রাসূল ওলি বুজুর্গের প্রেমিক গোলাম হওয়ার পরেও আমরা অনেক পিছিয়ে। মূল কারণ আমার বুঝে যা আছে, আমাদের কাছে দুনিয়ার গুরুত্ব বেশি, দ্বীনের গুরুত্ব নেই। আমাদের কাছে পেটের গুরুত্ব বেশি, কলমের গুরুত্ব নেই। আমাদের কাছে খানামিনার গুরুত্ব বেশি, এলমের গুরুত্ব নেই। ঠিক না? যার কারণে আমরা পিছিয়ে পড়ে রয়েছে। খানা তো আমাদের জন্য, তবরু কিউ জুড়ে গিন মাজার তুনুড়িয়ে খাইব না, আর খাইতো না। ইবের উসিলে দিয়ে সবার জন্য তবরুকের ব্যবস্থা হচ্ছে। এগুলো তবরুক ওলি বুজুর্গের ওরসে ফাতিহায় গরু, মহিষ, ভেড়া, দুম্বা, বয়েল, বকরি, হাঁস, মুরগি যত কিছু জবাই হবে, এগুলো কি ওলির নামে হবে না আল্লাহর নামে হবে? যে আল্লাহর নামে হবে, আল্লাহর ওলির নামে ফাতিহা হবে, ইজাল হবে। দিলে লাভ কি হবে? যখন আল্লাহর নামে জবাই করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, হালাইয়ে কুটে পাক করে সিদ্ধ করে সামনে নিয়ে বসে কোরআন সূরা ফাতিহা মা কুদ্দিরা লাহু
পরে যখন আল্লাহর দরবারে দোয়ার জন্য হাত তুলে নবীর দরবারে ওলির দরবারে সওয়াব ইসাল করা হয়, ওগুলো আর গোশত থাকে না, খানা থাকে না, চাল থাকে না, ভাত থাকে না, এগুলো তাবাররুক মিশত, এগুলো তাবাররুক হয়ে যায়। ওয়াখুরদানাস খুবাস, এগুলো তাবাররুক হয়ে যায়, এগুলো খাওয়া সওয়াব এবং ইবাদত হয়ে যায়। এই তাবাররুক হয়ে গেলে এগুলো বিভিন্ন মারাত্মক রোগের ওষুধ হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা তো তাবাররুকে কোন ওষুধ নিয়তে না খায়, আর যদি যতক্ষণ নলি খোলাতে হয় ততক্ষণ হাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। কোরআন শরীফের যে আয়াত পড়েছে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আসমানের নিচে যত খল্লাওয়ালা আছে, মাথাওয়ালা আছে, টুপিওয়ালা আছে, কেশওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, দাড়ি ছাড়া আছে, কালো আছে, সাদা আছে, হলুদ আছে, মুসলমান পাড়ায় আছে, মুমিন পাড়ায় আছে, অমুসলমান পাড়ায় আছে, অমুসলমান, কাফের, মুশরিক, যত মানুষ আছে আর টেঙ্গওয়ালা আছে না নাই? সবাই মানুষ কিনা? মানুষ সবাই কি? কিন্তু আল্লাহ বলতেছেন আমার কাছে এই সমস্ত মানুষের মধ্যে আমি আল্লাহর কাছে একমাত্র দামি হলো ঈমানদারেরা। কারা? কারা? মুমিন ঈমানদার। মুমিন ঈমানদার কারা? যারা নবীর গোলাম, ওলির গোলাম, তারাই হলো ঈমানদার মুমিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে ইহুদি, নসারা, কাফের, মুশরিক, ডেড়া কেড়া, আপয়ে, জুম্মো, সাম্মো, আরি, ডোম, মেতজ্জে, কুত্তো কইয়ে, ইয়েল কইয়ে, বাক কইয়ে, অন্দুর কইয়ে, সুর কইয়ে, পোষা কইয়ে, যত মানুষ আছে কারো দাম আমার কাছে মাসির পর বরাবরও নাই, বরাবরও নাই। আমার কাছে একমাত্র দামি হলো ঈমানদারেরা। বড় করে হস। ঈমানদার বান্দাদের দাম আমি আল্লাহর কাছে বেশি, জিন্দেগির দাম আমি আল্লাহর কাছে বেশি, তাদের ইবাদতের দাম আমি আল্লাহর কাছে বেশি, তাদের চলাফেরার দাম, খাওয়া দাওয়ার দাম, উঠা বসার দাম, তাদের ঘর গৃহস্থিও আমার কাছে দামি, তারা হাঁটা চলা করলেও দামি, তাদের কদমে কদমে সওয়াব দিই, পায়খানা পেশাব করলেও আমি খোদা ইবাদতের সওয়াব দিই। ঈমানদারেরা যদি আমার নবী ওলির মতে পায়খানা পেশাব করে, বড় করে বল সুবহানাল্লাহ। পায়খানা পেশাব ঈমানদারের আগুন মুতন পর্যন্ত ইবাদত হয় না। ঈমানদারের গুম যাওয়া ইবাদত, ব্যবসা বাণিজ্য ইবাদত। যে ব্যবসা বাণিজ্য নিজের হালাল রুজি অর্জনের জন্য আর জনগণের সেবা করার উদ্দেশ্যে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করে, তাদের ব্যবসাও ইবাদত। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন কানা মাই ফিল জান্নাহ ফাযাম্মা আসাবিআহু। নবী বলেন আমার উম্মতের হালাল ব্যবসায়ী যারা আছে, হালাল পন্থায় যারা ব্যবসা করে, সঠিকভাবে ব্যবসা করে, দুকাবাজি ফ্রডবাজি করে না, ওজনে কম দেয় না, সেটা কম সদর আছে না নাই? টেকার দোয়ান, গলা চিপে দোয়ান, পাড়াত বাজে দোয়ান, বহুত নো আছে। গলা চিপি বসে লে দে, ওজনত কম দে দে, 5 টাকার জিনিস 20 টাকা লে দে,
এলে বড় সদর আছে না নাই? গ্যাস সিলিন্ডারের কথা ম্যাজিস্ট্রেট কথা 1200 কত নিয়া এই গ্যাস সিলিন্ডার 2200 নিয়া তোর বেচে দেখ 250 সদর আছে না নাই? বড় করে কোন আমার নবী বললেন কানা মাই ফিল জান্নাহ, আমার উম্মতের হালাল ব্যবসায়ীরা জান্নাতুল ফেরদৌসে আমি নবীর সাথে থাকবে। ফাজাম্মা আসাবিহু, নবীর আঙ্গুল মোবারক এভাবে ফাঁকছিল। কিভাবে কাছে থাকবে, কত কাছে থাকবে? রাসূল আঙ্গুল মোবারক একটার সাথে একটা লাগাই দিলেন। ফাজাম্মা আসাবিহু, তার মানে তারা আমার খুব কাছে থাকবে, আমার সাথে থাকবে, জান্নাতুল ফেরদৌসে থাকবে আমার নবীর ঈমানদার সঠিক হালাল ব্যবসায়ীরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের দাম আল্লাহর কাছে তোলায় তোলায়, ঈমানদারের দাম আল্লাহর কাছে তোলায় তোলায়। আল্লাহ বলেন সেই ঈমানদারের দাম আমি আল্লাহ বাড়াতে থাকব, কমাবো না। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ তোমাদের মধ্যে আছো আমি আল্লাহর কাছে সবচাইতে দামি এবং তাদের সম্মান আমি বাড়াতে থাকব। তাদের যারা হলো মুমিন ঈমানদার, তার মানে আমার নবীর গোলাম। সুবহানাল্লাহ বলুন। ঈমানদার বলতে কি বুঝি আমরা? নবীর গোলাম। আবু বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ ঈমানদার, সর্বশ্রেষ্ঠ মুমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বশ্রেষ্ঠ সাহাবী, সর্বশ্রেষ্ঠ মুত্তাকি, সর্বশ্রেষ্ঠ বাহাদুর, সর্বশ্রেষ্ঠ দানকারী সদকাকারী, সর্বশ্রেষ্ঠ পরহেজগার, সর্বপ্রথম বেহেশতি। বড় করে বলুন। কিন্তু তারপরেও উনি বলেন আনা খাদেমুহু, আমি নবীর গোলাম, আমি নবীর। কেন? দরে আউলিয়ায়ে কিরাম নে মুঝে মারিফত কা পাতা দিয়া। সুবহানাল্লাহ বলুন। ঈমানদারের দাম কেন? কেন আমরা আল্লাহর ওলিদের, আলেমদের, নবী রাসূলের গোলাম বলে স্বীকার করি? কারণ কি? দরে আউলিয়ায়ে কিরাম নে মুঝে মারিফত কা পাতা দিয়া, মেরে খাজা নে, মেরে গৌস নে, मेरे ख्वाजा ने, मेरे गौस ने मुझे मुस्तफा से मिला दिया। मेरे ख्वाजा ने, मेरे गौस ने मुझे मुस्तफा से मिला दिया। यूं बसर हयात वफा हुई, यूं नमाज़े शौक अदा हुई। जहाँ नक्श पाए नबी मिला, वहाँ मैंने सर को झुका दिया। जहाँ नक्श पाए नबी मिला, वहाँ मैंने सर को झुका दिया। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে তো বিশাল ব্যবস্থাপনা, প্যান্ডেল, লাইটিং, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, খানা পিনা, তাবারুকাত, পাবলিসিটি, প্যান্ডেল, উলামায়ে কেরামের, দেশ বিদেশের মুহাদ্দিস, মুফাসসির, আলেমদের এই সমাগম এখানে হচ্ছে যে, হয়েছে যে, হুজুরের তারিফ আর প্রশংসা করতেছে যে, খাদেম পরিচয় দিচ্ছে যে, গোলাম পরিচয় দিচ্ছে যে, ছাত্র পরিচয় দিচ্ছে যে। কি হয়েছে? কেন? বলে উনি নবীর কদমে গর্দন ঝুঁকিয়ে দিয়েছেন, এই জন্য আমরা ওনার কদমে গর্দন ঝুঁকিয়ে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ইয়ারমাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, কলমা পড়েছো, মুমিন হয়েছো, আমি আল্লাহর কাছে তোমরা মুমিনের দাম অসংখ্য অসংখ্য অসংখ্য, তোমাদের মান সম্মান ইজ্জত হুরমত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। ঈমানদারের ভিতর তোমরা যারা মুমিন আছো, ঈমানদার আছো, এই ঈমানদারের মধ্যে আমি আল্লাহ আর কত মানুষকে, কতগুলো মানুষকে আরো অনেক অসংখ্য 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 মর্যাদা দিয়েছি, অসংখ্য মর্যাদা দিয়েছি। ওই সমস্ত মানুষকে যাদের সিনার ভিতর আমার প্যারা রসুলের সিনায়ে পাক থেকে এলমের হিস্সা পেয়েছে, যারা এলম এলম এলমের দ্বীন অর্জন করেছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, এলমে তাফসীর, এলমে হাদিস, এলমে ফিকহ, এলমে উরুজ, এলমে বদি, এলমে মাআনি, এলমে সরফ, এলমে নাহু, এলমুল আনসাব, এলমে তাফসীর, এলম 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 শত এলম আছে। এই এলমের একটা খনির নাম আল্লামা আজিজুল হক আল কাদেরী। খনি খনি আল্লাহর রাসূল নবী উম্মতকে খনি বলেছেন, বলেছেন কি বলেছেন? খনি বলেছেন, খনি। আমার নবীর এক একটা উম্মত এক একটা খনি, বলুন না কি খনি? কিউর খনি? তেলর খনি নো আছে, পেট্রোলের খনি নো আছে, স্বর্ণর খনি নো আছে, আছে না নাই? আমার নবী বলেন আন্নাসু মাদিনুন কামাদিনিজ যাহাব ওয়াল ফিদ্দা। আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের এক একটা মানুষ স্বর্ণের খনির মতো, রূপার খনির মতো, পেট্রোলের খনির মতো, ডিজেলের খনির মতো, স্বর্ণের খনির মতো, কয়লার খনির মতো, খনিজ সম্পদের খনির মতো। আমার এক একটা উম্মত এক একটা খনি তুল্য, খনির মতো। কখন এই উম্মত খনি কখন হবে? বলে ইজা ফাকিহ, আমার সে উম্মত যদি এলমে দ্বীন অর্জন করে, এলমে তাফসীর অর্জন করে, এলমে কোরআন অর্জন করে, এলমে হাদিস অর্জন করে, এলমে ফিকহ অর্জন করে, এলমে তাসাউফ অর্জন করে, এলমে শরীয়ত অর্জন করে, এলমে তরিকত অর্জন করে, এলমে হাকিকত অর্জন করে, এলমে মারিফত অর্জন করে। আমার যে উম্মত আমি নবীর সিনায়ে পাক থেকে এলম অর্জন করে, সে এলমকে ছাঙ্গা করবে, বিস্তৃত করবে, প্রচার আর প্রসার করবে, সে এলমের উপর আমল করবে, সে এলম চালু থাকার জন্য ব্যবস্থা করবে। আমার সে উম্মত হলো একটা এলমের খনি। সোনার খনি যেমন দামি, রৌপ্যের খনি যেমন দামি, তেলের খনি যেমন দামি, পেট্রোলের খনি যেমন দামি, ডিজেলের খনি যেমন দামি, কয়লার খনি যেমন দামি, সবগুলো মিলিয়ে যত দামি এলমের খনি তার থেকে কোটি গুণ বেশি দামি। এলমের খনি তার থেকে কোটি গুণ বেশি দামি। ডিজেলের, তেলের, পেট্রোলের খনি এগুলাকে বাজারজাত করার জন্য যে জিনিস লাগে সেই জিনিসের নাম এলম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এলম দামি না স্বর্ণ দামি? এলম দামি। কোন কি দামি? এলম দামি। আর আজকে 5 দিন ব্যাপী যার ওরসে পাক হচ্ছে, উনি কত বড় একজন আলেমে দ্বীন, উনি কিভাবে এতগুলো কাজ করলেন এগুলা তো আমাদের দেমাগেও আসে না।
উনি 150 কাছাকাছি কিতাব লিখেছেন, 150 কাছাকাছি কিতাব লিখেছেন। ছোট মোটো কিতাব না, এক এক কিতাব 5 খণ্ড 10 খণ্ড। তাফসীরও করেছেন। বিভিন্ন বিষয়ের উপর বর্তমানে যত ফিতনার বেড়াজাল, যত বদ্দিন, ওয়াহাবির ফিতনা, খারেজির ফিতনা, নজদির ফিতনা, আলে হাদিসের ফিতনা, মওদুদি ফিতনা, জাহমির ফিতনা, বাতিল হলর ফিতনা, নজদি হলর ফিতনা, কওমি হলর ফিতনা, আলে হাদিসের ফিতনা, আছে না নাই? সমস্ত ফিতনার উনি দণ্ডান চিকন জবাব দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি দাঁত ভাঙা জবাব দিয়েছেন, যুগ জিজ্ঞাসার জবাব দিয়েছেন। কোন কালে কোন ধরনের সমস্যা হতে পারে আলাই করে করে, আইডিয়া করে করে উনি জবাব আগে দিয়ে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ বলেন, এটা এই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে সবচাইতে দামি হলো মুমিনরা, ঈমানদারেরা, আলেমে রব্বানীরা, তাদের মর্যাদা নবীদের পরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ শব্দ যেটা নবীদের শানে বলেছেন, শব্দ যেটা আল্লাহ নবীদের শানে বলেছেন, এই শব্দ আল্লাহ আমার নবীর উম্মতের আলেমদের শানে, ইমাম মুজাদ্দিদ শেরে বাংলার শানে, আল্লামা সনদুল মুহাদ্দিসিন আল্লামা নূরুল ইসলাম হাশমি ইমামে আহলে সুন্নতের শানে, আল্লামা আজিজুল হক আল কাদেরীর শানে, গৌসুল আজম মাইজভান্ডারীর শানে, আল্লামা সৈয়দ নূরুল মুনাওয়ারের শানে আল্লাহ শব্দ সেটা বলেছেন কি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর নবীদের শানেও শব্দ বলেছেন এটা, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। সুবহানাল্লাহ বলুন। নবীদের সাথে যে শব্দ দরজাত, আলেমদের সাথেও সেই শব্দ দরজাত। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী ঘোষণা দিয়েছেন যে ফলসলের পিছনে দৌড়ো না, নাট্যমূলর পিছনে দৌড়ো না। কার সাথে যাবে, কার কাছে যাবে? আলাইকুম বিমাজালিসাতিল উলামা, বসলে তুমি আলেমদের সাথে বসো। কোন আলেম? যে আলেমের ইলম আছে, আমল আছে, যে আলেম আমার নবী থেকে সিনা থেকে ইলমের হিস্সা পেয়েছে, যারা নায়েবে রাসূল ওয়ারিসে আম্বিয়া, তাদের মজলিসে বসো। দুনিয়াও ধন্য হয়ে যাবে, আখিরাতও ধন্য হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমাদের কাছে ইলমের গুরুত্ব মাশাআল্লাহ। সবাই বলুন মারহাবা, মারহাবা। একটু বড় করে বলুন না। মানুষ বেশি লিখদুনো, আত্মে বেশি লিখদুনো, আই হাইলে মারে তোমার আত্মে যোগ যে গুণাই শুনে গুণ যথেষ্ট। দিন দুধ জেললে বই সুন্দর শুকরিয়া মারহাবা হো। হুজুর কিবলার বড় শাহজাদা মঞ্চে তশরিফ আনলেন, সবাই বলুন মারহাবা। তার মানে আমার একটু সাহস, আমাকে সাহস দেওয়ার জন্য এসেছেন আমি মনে করি। হুজুর গৌসুল আজম জিলানী আছে না নাই? না আছে না? নিবে অলিকুল সম্রাট, অলিকুল সম্রাট না শুধু সেই যুগের, উনি আলেম কুল সম্রাট। উনি সেই যুগে যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন
আর মুহাদ্দিসে জামান ছিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গৌস পাকের ওরসের মাসে আপনারা শুনেছেন একটা আয়াতের তাফসীর করেছেন গৌস পাক 40 প্রকারের তাফসীর একটা আয়াতের প্রকার উগ্র আয়াতের তাফসীর করছি যে গৌস পাকে 40 রকমের তিবে ছোট আলেম না বড় আলেম, এত বড় আলেম হুজুর শাইখ জাহ বাগদাদ গৌসুল সকলাইন গৌসুল আজম জিলানী এই মর্যাদা লাভ করেছেন কোথায়? আমার নবীর কাছ থেকে। বলুন না কোত্থেকে? মেরাজ রাতে হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীকে নিজের কাঁধের উপর নিয়েছেন। কিসের উপর? কাঁধের উপর নিয়েছেন। রব রব বনে এসেছিলেন। ওই সিদরাতুল মুনতাহায় যখন জিবরিল যায় না, বরাক যায় না, যেতে পারবে না বলে দিয়েছে, জলে ছাই হয়ে যাবে বলেছে। এমন সময় সবুজ রঙের গালিচার মতো রব রব বনে এসে মার প্যারা রাসূলের সামনে একটু ওয়াজদের মধ্যে আসলেন, নাচতে শুরু করলেন। কিরে তুমি কি কোন থেকে আসলে নাচতেছ? বলে জিবরিল যাবে না, বরাক যাবে না, আমি এসেছি রফ রফ আপনাকে নিয়ে যেতে। সুবহানাল্লাহ। কি রফ রফ আরে নিতে এসেছি? তোর হাকিকত হ, পরিচয় হ। ইয়া রাসূলুল্লাহ আমার হাকিকত হলো আমি আপনার একজন আওলাদ, আমার নাম আব্দুল কাদের। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নাম আব্দুল কাদের। বরাক আপনাকে এনে এখানে রেখে দিয়েছে, জিবরিল আপনাকে এনে এখানে রেখে দিয়েছে। এরা যেতে পারবে না বলার কারণে আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কদম এই কাঁধের উপর নেওয়ার জন্য বরাক বনে এসেছি। আমি আপনার আওলাদ আব্দুল কাদের। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি নিয়ে যাব আপনাকে। কোথায় নেবে? যে বলে যেখানে জিবরিল যেতে পারে না সেখানে নিয়ে যাব। নিয়ে গিয়েছেন কিনা? এই জন্য গরিব নওয়াজ বলেছেন দরসরে বিগায়ত পুরকারি চালাক তু জাফর তৈয়ারি। দরসরে বিগায়ত পুরকারি চালাক তু জাফর তৈয়ারি। বরার সে মুআল্লা সৈয়ারি, বরার সে মুআল্লা সৈয়ারি। ऐ वाक़िफ़ राज़े आओ अदना सुल्तान दो आलम कुतुब उला है राज़े जलालत अर्द समा या गौस मुअज़्ज़म नूरे हुदा मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुब उला है राज़ जलालत अर्द समा। अस्सलाम ओलिकुल सम्राट पीराने पीर दस्तगीर रोशन जमीर উনি বলতেছেন আমি ওলি গস কুতুব আবদাল কুতুবুল আকতাব কুতুবুল ইরশাদ কুতুবুল আফরাদ গৌসুস সকলাইন গৌসুল আজম হয়েছি যে খানাকে নয়, ব্যবসার বাণিজ্য করে নয়, আমি কুতুব বলেছি যে আমার নবীর এলম অর্জন করে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি অর্জন করে? দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাআদা মিন মাওলাল মাওয়ালি। আমি আব্দুল কাদের জিলানী
গৌসিয়তের এই মনসব পেয়েছি, এই মকাম লাভ করেছি, কুতুবুল ইরশাদ হয়েছি, কুতুবুল আবরাত হয়েছি, গৌসুল আজম হয়েছি, গৌসুল ইনস হয়েছি, গৌসুল জিন হয়েছি, গৌসুল আরদ হয়েছি, গৌসুল সামা হয়েছি, গৌসুল মলক হয়েছি, ফেরেশতাদের গৌস, আসমানের গৌস, জমিনের গৌস, মানুষের গৌস, জিন্নাতের গৌসিয়তের মকাম লাভ করেছি যে আমি একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো আমার নবীর সিনায় পাক থেকে আমি এলমের হিস্সা লাভ করেছি। গোস কেন দে, কুতুব কেন দে? এলমের মাধ্যমে বলুন না, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা আজিজুল্লাহ আল কাদেরী, ওনার কলম, ওনার লেখা, ওনার পরিধি, ওনার রসাই, ওনার চিন্তাধারা, উনি মাদ্রাসাও করেছেন, বাসা বাসা, উনি খানেকা করেছেন, হাসপাতাল করেছেন, আলেমদের জন্য ব্যবস্থা করেছেন, সাধারণ পাবলিকের জন্য সেবা ব্যবস্থা করেছেন। উনি এলমে দ্বীন চর্চার জন্য কামিল বহুমুখী মাদ্রাসা দুনিয়ার জমিনে দিয়ে এটাই প্রমাণ করলেন আমি এলমের পিপাসু, এলমেই আমার খাদ্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে এটাই শিখিয়েছেন, যাদের সান্নিধ্যে যেতে রাসূল বলেছেন আলাইকুম বিমাজালিসাতিল উলামা, তোমরা বসতে আলেমদের মজলিসে বসো, ওয়া ইস্তিমাইল হুকামা, পণ্ডিতদের কথা শুনো, দার্শনিকদের কথা শুনো, ফিলোসফিদের কথা শুনো। যেই পণ্ডিত দার্শনিক এর সিনার ভিতর আমি নবীর এলম আছে, তাদের মজলিসে বসো। আলাইকুম বিমাজালিসাতিল উলামা। আমরা আলেমদের থেকে দূরে থাকার কারণে আজকে মানুষ কত দ্বিধায় দ্বন্দ্বে, কত ফিতনায় ফসাদে, কত ধরনের বেদিনী বদ্দিনী, গুনাগুনি, গুম খুন, হারাম, পাপাচার, অশ্লীলতা, নাচ, এই অপরাধ অপকর্মের মধ্যে সুদ, ঘুষ, এই মারামারি, কাটাকাটি, রাহাজানি, দ্বিধাদ্বন্দ্ব, এগুলার মধ্যে মানুষ লিপ্ত হয়েছে নায়েবে রাসূল আলেমে দ্বীন থেকে দূরে থাকার কারণে। বড় ঘরে নাউজুবিল্লাহ। আল্লামা আজিজুল হক আল কাদেরীর মর্যাদা আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমার নবীর উম্মতের সমস্ত উলামায়ে রব্বানির মর্যাদা ঘোষণা দিয়েছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের দরজাত, তাদের জন্য একটা দরজা নয়, তাদের জন্য আওয়ামুন নাস, আমাদের বাবারা, দাদারা, চাচারা বলে আলেমদের জন্য ৭০ দরজা, দরজা ৭০ দরজা, ৭০ দরজা। দরজাত মানে যাদের মর্যাদার সীমা নাই। আমার নবী অপর হাদিসে বলেন, এই যারা সত্যিকার আলেমে দ্বীন নায়েবে রাসূল, এরা এখন মিনিস্টার মন্ত্রীর উসিলে আল্লাহ আসমান রিজিক দেন, আলেমে দ্বীনদের উসিলে আল্লাহ আসমান থেকে রিজিক বর্ষণ করেন, বৃষ্টি, রহমতের বৃষ্টি নাজিল করেন একমাত্র নবীর ওয়ারিস আলেমে রব্বানীদের উসিলায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আমার নবীর সিনায় পাক থেকে এলমের হিস্সা পেয়েছে, এলম দেওয়া হয়েছে, এলমের খনি নবীর সিনায় পাক। বলুন না, এলমের খনি কি? আমার নবীর সিনা। কাফ গেসো হাদান ইয়াবরুয়া কে আইন সাদ, কাফ হায়া আইন সাদুন কাহে চেহারা নূর কা সালাত দুনিয়া। शमे दिल मिस्कात, शमे दिल मिस्कात तन सीना जुजाजा
नूर का तेरी सूरत के लिए आया है सूरा नूर का। আল্লাহ আমার নবীকে আল্লাহর নূরের প্রদীপ রাখার থাক বলেছেন, সিনাকে আমার নবীর মিশকাত বলেছেন। এই মিশকাত হলো আল্লাহর নূর রাখার স্থান। এই মিশকাত হলো আমার নবীর সিনায়ে পাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এলম, আল ইলমু নূরুন, এলম হলো নূর। এলম কি? নূর। এলম বাজারে পাওয়া যায় না, মার্কেটে পাওয়া যায় না। এলম কোন দেশ থেকে ইম্পোর্ট করা যায় না। এলম বাজারে দোকানে মার্কেটে পাই না। এলম পাওয়া যায় আল ইলমু নূরুন ইউক্তাবাসু মিন মিশকাতির রাসূল। এই এলম অর্জন করা হয়, এই এলম আহরণ করা হয় রসুলের সিনায়ে পাক থেকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও এসে এলম অর্জন করেছেন রসুলের সিনায়ে পাক থেকে। এলম পেয়েছেন আলমে আরওয়াহের মধ্যে। যারা রসুলের সিনায়ে পাক দেখেছে দুনিয়ার মধ্যে, তারা এসে আলেমে রব্বানি হয়েছে। ইমামে আহলে সুন্নাত আল্লামা মুজাদ্দিদ গাজী শেরে বাঙ্গালা হয়েছেন। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাসনি হয়েছেন। আল্লামা আজিজুল হক আল কাদেরী হয়েছেন। নূরুল সৈয়দ নূরুল মুনাওয়ার হয়েছেন। যারা আলমে আরওয়াহের মধ্যে আমার নবীর সিনা দেখেছিলেন, নবীর সিনায়ে পাক যারা দেখেছে, যারা নবীর পিঠ মুবারক দেখেছে, এরা কাফের হয়েছে, বেদিন হয়েছে। আলমে আরওয়াহের মধ্যে যারা আমার নবী সিনায়ে পাক দেখেছে, এরা দুনিয়া বিখ্যাত বিখ্যাত আলেমে রব্বানি নায়েবে রাসূল হয়েছে। এই জন্য তাদের মর্যাদা সবার উপরে। বড় করে বলবো আরা বাদ দেখি বাদ তবরু কতে দিব যাই রই হিসাব করি খানা দেখি আর আল্লামা আজিজুল হক আল কাদেরী আলমে আরওয়াহের মধ্যে আমার নবীর সিনায়ে পাক দেখেছিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য উনি এলমের হিস্সা পেয়েছেন, সেই এলমকে উনি কাজে লাগিয়েছেন, ঠিক কিনা? উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আসমানে জমিনে আকাশে বাতাসে ওনার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ খুদানো থাকবে। যেহেতু ফরিদউদ্দিন আত্তার বলেন, রূহে শাম در صدر جنت شادباد قصر دی از علم شابادباد। উনি এলমের বাগানকে সাজিয়ে গিয়েছেন। উনি জান্নাতুল ফেরদৌসের মধ্যে অবস্থান করতেছেন, ওখানে বিচরণ করতেছেন, বেড়াচ্ছেন। উনি এই পুরস্কার পেয়েছেন, জমিনের মধ্যে উনি এলমের বাগানকে সুশোভিত করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যদিও বা কথাটা উনি ইমামে আজমের শানে বলেছেন, ইমামে আজমের মর্যাদা যেমন এলমের কারণে সবার উপরে, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মা, কাশিফুল গুম্মা, ইমামুল মুসলিমিন, ইমামে আজম আবু হানিফা আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজমের মর্যাদা এলমের কারণে, গৌসে আজমের মর্যাদা এলমের কারণে, খাজা গরিব নওয়াজের মর্যাদা এলমের কারণে, আলা হযরত ফাজলে বেরলভীর মর্যাদা এলমের কারণে, সৈয়দ আহমদ শহীদ কাজেমীর মর্যাদা এলমের কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা আজিজুল হক আল কাদেরীর মর্যাদা অন্য সাইড দেখার দরকার নাই, ওনার এলমেই হলো সেরা। বড় করে বলুন কেন? এলমের কারণে। কোরআন শরীফে দ্বারা বহুত আয়াত আছে। আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
তোমরা কোনো বিষয় ধর্মীয়, দুনিয়াবি, উখরাবি যে বিষয় হোক না কেন, তোমরা যদি জানতে চাও, বুঝতে চাও, উপলব্ধি করতে চাও, সিনার মধ্যে ধারণ করতে চাও, তোমরা জানবে যে আহলে জিকির থেকে, ও আল্লাহ আহলে জিকির কারা? বলে আহলে জিকির হলো আহলে ইলম। সুবহানাল্লাহ বলুন। আহলে ইলম, আহলে ইলম হলো আহলে জিকির, ইলম ওয়ালা হলো আহলে জিকির। তার মানে আলেমে রব্বানি আল্লাহর কুদরতের একটা নমুনা। আলেমে রব্বানিরা আল্লাহর কুদরতের একটা নমুনা। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ইলম নাই আর ইলম আছে। হিবরে উম্মত সিনা ভরা ইলম আছে, আর ইলম সারা মানুষ কি এক বরাবর? না, বলুন না। হাল ইয়াস্তাবিল্লাযীনা, ইস্তিফহাম ইনকারি। এটা তার মানে ইলম ওয়ালা আর বেগাইরে ইলম এক বরাবর হতে পারে না। বড় করে বলুন। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কুনু রব্বানিনা, এই আমার ইমানদার বান্দারা, যদি তোমরা পারো বন্দায়ে রব্বানি বনে যাও। বন্দায়ে রব্বানি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রব্বানি শব্দের তাকিদ করেছেন। রব্বানি শব্দ মানে কি? কুনু রব্বানি না, আল্লাহ নির্দেশ দিলেন তোমরা বন্দায়ে রব্বানি হও, রব্বানি হয়ে যাও। আমরা যেভাবে আলেমে রব্বানি বলি, রব্বানি কি? বলে বন্দায়ে রব্বানি হও মানে কুনু উলামা ওয়া হুকামা ওয়া ফুকাহা। তার মানে তোমরা পারলে সুযোগ পেলে আলেমে রব্বানি হও, মানে কোন উলামা আলেমে রব্বানি হও, ফকিহে মিল্লাত হও, হাকিমে উম্মত বনো। তার মানে নবীর ইলম অর্জন করতে 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 তুমি একটা ইউনিভার্সিটির মতো হয়ে যাও। বড় ঘরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শের বাঙ্গালা একজন আলেম না তো, উনি একটা ইউনিভার্সিটি। আল্লামা হাশমি উনি একটা ইউনিভার্সিটি। আল্লামা আজিজুল হক কাদেরী উনি একটা ইউনিভার্সিটি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এগুলো বুঝি নাই, আমরা উপলব্ধি করিনি। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। হুজুর কিবলার ইলমের হিস্সা আমাদেরকে দান করে আমাদেরকেও দুনিয়ার মধ্যে দামি হওয়ার তৌফিক দান করো। বলার থাকলেও সুযোগ নেই। যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম তশরিফ এনেছেন, তাকরীর করবেন। আল্লাহ আমাদেরকে ইনাদের ফুয়ুজাত অর্জন করে, মরা কলবকে জিন্দা করে, সিনাকে আবাদ করে, আমাদের বাস্তব জীবনে আমল করে আমাদেরকে দামি হওয়ার, সম্মানিত হওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।